তো চলো আজকে নিউটনের কিছু তিনটি যে গতিসূত্র রয়েছে, স্যার আইজ্যাক নিউটনের তিনটি গতিসূত্র সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে নিউটনস ফার্স্ট ল। নিউটনের প্রথম গতিসূত্রে কি বলা হয়েছে জানো? যে কোনো বস্তুকে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে সেই বস্তুটি চিরকাল স্থির থাকবে, এবং সেটি যদি গতিশীল অবস্থায় থাকে এবং সেই গতিশীল অবস্থায় বস্তুটিকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি তবে সেটি থামবে না। অর্থাৎ ধরো এটি বস্তু, এটা স্থির অবস্থায় রয়েছে, এটাকে আমাকে গতিশীল করার জন্য বাইরে থেকে একটি বল প্রয়োগ করতে হবে। এবং ধরা যাক এই বস্তুটি নিজের সরল রেখায় গতিশীল রয়েছে, এবং সরল রেখায় গতিশীল এটাকে স্থির করার জন্য আমাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। নিউটনস ফার্স্ট ল তো এটাই বলে না? তো এবার চলো নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র রয়েছে সেই দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে জেনে নেওয়া যাক। তো নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র রয়েছে সেই দ্বিতীয় গতিসূত্রে বলা রয়েছে এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ ফোর্স কোনো বস্তুর ওপর কার্যকর বল প্রযুক্ত হলে বস্তুর ভর ও ত্বরণের গুণফল বস্তুর ওপর প্রযুক্ত কার্যকর বলের সমান হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমরা কোনো বল প্রয়োগ করি তাহলে কি হবে, সেটাই হলো নিউটন সেকেন্ড ল। একটি পরীক্ষার মাধ্যমে এটি জানা যাক। তো পরীক্ষাটি হলো, ধরো এই বস্তুটির ওজন 5 কেজি, ধরে নিলাম এই বস্তুটির ওজন 5 কেজি, এবং এটার ত্বরণ হলো 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার উপর কতটুকু ফোর্স লাগাতে হবে? 5 ইন্টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার মানে 5 নিউটন আমাকে এটার উপর ফোর্স লাগাতে হবে। নিউটনের এফ ইকুয়াল টু এম এর সূত্র দিয়ে তো আমরা এটাই পাই, তাই না? তারপর নিউটনের যে তৃতীয় গতিসূত্র, সেই তৃতীয় গতিসূত্রে কি বলা রয়েছে জানো? সেই তৃতীয় গতিসূত্রে বলা রয়েছে কোনো একটি বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, সেই বস্তুটিও অপর একটি বল তোমার উপরে প্রয়োগ করবে। অর্থাৎ তুমি যদি তোমার একটি বন্ধুকে মারো, তোমার বন্ধুটিও তোমার উপর একটি প্রতিক্রিয়া বল করবে। অর্থাৎ এটা একটি মজাদার একটি উদাহরণ দিয়ে বললাম, তো রিয়েলিস্টিক একটি উদাহরণ দিয়ে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো উদাহরণটি হলো, ধরো এটা হলো একটি মানুষ এবং এটা হলো পৃথিবীর সারফেস। তো একটি মানুষ হাঁটার জন্য প্রথমে কি করে? তার পিছন পা দিয়ে পৃথিবীকে ধাক্কা দেয়, তাই তো? আমরা যখন হাঁটি তখন কি করি? পিছন দিয়ে, এটা হলো আমাদের ধরো পা, পিছন দিয়ে ধাক্কা দিই, তার ফলে কি হয়? পৃথিবীটাও আমাদেরকে ধাক্কা দেয়, এর ফলে আমরা হেঁটে যাই। অর্থাৎ আমরা পৃথিবীর উপর একটি ক্রিয়া বল চালাই এবং পৃথিবীও আমাদের উপর প্রতিক্রিয়া বল করে। তো এটাই তো হলো নিউটনের তৃতীয় গতিসূত্র।